হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমাদেরকে মাই সিম্পল লাইফস্টাইলে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর দেখো কত বৃষ্টি হয়েছে। আমি এখন যাচ্ছি আমার বাড়িতে। কারণ কি জানো তো, আমি গেছিলাম আমার মামি শাশুড়ির বাড়িতে। ওদের বাড়িতে ওয়াইফাই আছে, তো ওখান থেকেই আর কি ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও আপলোড দিতে, যেহেতু আমার ফোনে নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো ওদের বাড়ি থেকে আপলোড দিয়ে ভিডিও তারপরে বাড়িতে চলে এসেছি। আর আজকে সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরেই গেছিলাম। তো ওখানে রয়েছে ভাত, আর এইখানে দেখো ডাল সিদ্ধ রয়েছে। এটাই হচ্ছে আজকের মেনু। আজ রবিবার, কিন্তু একটু রাগারাগি ঝামেলার জন্য আর কি কোনো রান্না বান্না কিচ্ছু করা হয়নি। তো যাই হোক, সকালে ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত করেছিলাম, ওটাই রয়েছে। দুপুর আর কিচ্ছু রান্না করা হয়নি। দুটো ডিম ছিল, ডিম ভাজা করেই আর কি খাওয়া হয়েছে দুপুরের ভাত। এখন আমি এই যে বাইরে এসে দেখতে পাচ্ছ ধাপটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ধাপটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে ওই যে উঠোনের এই ধাপের সামনেটা একটুখানি ধুয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কলে গিয়ে কিছু বাসন রয়েছে, বাসন কটা মাজবো। আজ আর কাচাকুচি নেই, কাচাকুচি রোজ আমার থাকে না, রোজ করা হয় না, রোজ থাকেও না। যেদিন কাচাকুচি করতে হয় বেশ অনেকগুলোই হয় আর কি। বিশেষ করে শনিবার বা রবিবার এই দুটো দিনই কাচাকুচির ব্যাপারটা থাকে। তো আমি যেহেতু শুক্রবার দিন সেটা করে নিয়েছি, স্কুল ছিল না ছেলের, তো শনিবার রবিবার দুদিনই কাচাকুচি নেই আর কি। তো যাই হোক, কী কারণের ঝামেলা হয়েছে সেটাই তোমাদের সাথে বলি। তোমাদের দাদাভাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছে। আজকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, আজ হচ্ছে রবিবার, সবাই মিলে একসাথে বাপের বাড়িতে যাব। শনিবার দিন আমার নেট শেষ হয়ে গেছে, মানে শুক্রবারে রাত্রে শেষ হয়েছে নেট। শনিবার দিনকে আমি আর নেট মারিনি, কারণ আমার বাপের বাড়িতে ওয়াইফাই কানেকশন রয়েছে আর কি। তো সেহেতু আমি আর নেট মারিনি, কারণ হচ্ছে যেহেতু ওখানে যাব, ওখানে ওয়াইফাই রয়েছে, আর ওখানে গিয়ে প্রায় এক সপ্তাহ মতো থাকবো। তো সেহেতু আমার একটা সপ্তাহ নেট পুরো ফাউ যাবে, মানে টাকাটা পুরো ফাউ যাবে। আমি এদিকে যদি কদিন লেট করে মারি, তাহলে ওইদিকে আমি কদিন পেয়ে যাব। যার কারণে আমি আর নেটটা মারিনি। এদিকে বাপের বাড়িতেও যাওয়া যাচ্ছে না, তোমাদের দাদাভাইয়ের ফোনে যেটুকু নেট রয়েছে সেটুকু দিয়েই চালাতে হচ্ছে। আর নেট না হলে কত সমস্যা বলো তো, কিছু করতে পারছি না, মানে নিজেকে কেমন একটা জানি লাগছে। তো যাই হোক, কী আর বলবো, কী আর করবো বলো। বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, তবে ও বলছে বৃষ্টি হচ্ছে যাওয়া লাগবে না। এই হয়ে গেছে আমার রাগ। দেখো, মাইন্ড সেট বলে একটা ব্যাপার থাকে, মনের থেকে আগে থেকে সেট করে নিয়েছি যে হ্যাঁ যাব, এই করব সেই করব, কিন্তু যখন সেই জিনিসটা না হয় না, তখন খুবই মন খারাপ লাগে। তো কী আর করা যাবে বলো। এই যে দেখতে পাচ্ছ আমি স্নান ধান করে সব পুজোটা দিয়ে নিলাম। ডিম ভাজা করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে হাঁড়িতে কটা ভাত রয়েছে, তো ফ্রিজের মধ্যে ওই হাঁড়ি ধরেই রাখছি আর কি। তো এটা যেহেতু ধরে যায়, তো আমি ওটা ধরেই রাখি। তো এটা রেখে ফ্রিজটা বন্ধ করে তারপরে আমরা দরজা টরজা দিয়ে শুয়ে পড়বো। এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরের দরজাটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো গেটে তালাও দিয়ে দিলাম। দুপুরবেলা শুলে না গেটে তালা দিয়ে দিই, কারণ খুব ভয় করে আমার। ধরো কেউ যদি এসে গেট খুলে ভিতরে ঢুকে যায়, ভীষণ ভয় করে। ধরো আমরা তো ঘুমিয়েই পড়ি, তো ওর জন্য আমি যখনই দুপুরবেলা শুই না কেন, দুপুর হোক রাত হোক, তালা দিয়েই শুই। আর এই দিকে ওয়েদার দেখো, বিকেলবেলা পুরো মানে বিকেল, এখনও ঠিকঠাক বিকেল নয়, দুপুরবেলায় চলে, কিন্তু এত মেঘ করে রয়েছে, পুরো কালো অন্ধকার হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 6:15। আর এই দেখো, এটা হচ্ছে খাটে পাতা ছিল, বাট তোমাদের দাদাভাইয়ের হচ্ছে একটু অসুবিধার জন্য এটাকে তুলে রাখা হয়েছিল। এটা এই ঘরে ছিল, এইখানটাতে ছিল, তো এটাকে তুলে রাখা হয়েছিল। তো এটাকে আবার বার করা হয়েছে এখান থেকে, খাটে পাতা হবে তাই। তো আর দুপুরে শুয়েছিলাম, দেখো বিছানার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ। আজ রবিবার যেহেতু পুরো সারাদিন ল্যাদ খেতে খেতেই আর কি। এই যে এদিকে সন্ধ্যা দিয়েছি, প্রদীপ জ্বলছে। আর এইদিকে দেখো, এই ঘরে একটা এমনি নর্মাল ডুম ছিল, ওই যে ছোটো গোল লাইটগুলো হয় না, সেগুলো ছিল, তো এটা লাগিয়েছে। আর
এইখানে ওই ইয়েটা ছিল, তো এইখানটাতে দেখো অবস্থা, কত আরশোলা দেখতে পাচ্ছ। এই দেখো সবকটা এক জায়গায় ছিল, এখন সবকটা আবার একটু সরে 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 গেছে। দেখো কত আরশোলা, আর এইখানটাতে নোংরা করে কি করেছে অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরটা কিন্তু একটু অগোছালো হয়ে গেছে, কেন বলো তো, তোমাদের দাদাভাই আর যেহেতু বাড়ি রয়েছে সব কিছু একটু ঠিকঠাক করছে। এই পর্দাটা লাগানো ছিল কিন্তু একটু ঢিল ঢিল ব্যাপারটা ছিল, তো এটা খুলেছে, এটা যেমন ঠিক করবে, তো সব কিছু ঠিকঠাক করছে আর কি, মানে কিছু কিছু জিনিস ঠিকঠাক করছে, তো তার জন্য একটুখানি অগোছালো হয়ে দেখো ছড়ানো ছিটানো রয়েছে তার ঠারগুলো, যেহেতু এই লাইটটা ঠিক ইয়ে করলো, সেট করলো। আর আজ সারাদিন তোমরা আমাকে দেখতেই পাওনি, মানে প্রচণ্ড রাগ হয়ে যায় জানো তো। রাগ যেমন হয় তেমন মানে মন মাথা খারাপও থাকে। একটা জিনিস করব, সেটা আমার মাইন্ডে সেট করে নিয়েছি, যখন সেই জিনিসটা না করা হয় বা সেইটা মানে না হয় তখন কেমন লাগে বলো। তো সেই ব্যাপারটা হয়েছে। আর আমার এই এই জিনিসগুলো খুবই বাজে লাগে। আমার মা বাবাও যখন আসে, ধরো বললো আজ আসবো, এবার আজ কোনো রকমভাবে মানে ওদের হয়তো কাজ পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, আজকে আসতে পারলো না, তো সেটা আমার ভীষণ মানে ভীষণ খারাপ লাগে। আমি কেন জানি না, এত মনকে বোঝাই, এত নিজে বুঝি, বোঝানোর চেষ্টা করি, নিজে বোঝার চেষ্টা করি, কিন্তু কিছুতেই হয় না। তো যাই হোক, কী আর করা যাবে। তো সারা দিন মন খারাপ মন খারাপ, আজ রবিবারের দিন, কোথায় একটু হাসি আনন্দ আড্ডা ইয়ার্কি নিয়েই থাকবো, তা না, মন খারাপ মন খারাপ। তো যাই হোক, রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ডাক্তারের কাছে, একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, আমার একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য বাট গেছিলাম ডাক্তারের কাছে ঠিকই, কিন্তু ডাক্তার বসেইনি, গিয়ে দেখলাম ডাক্তারের ইয়েটা বন্ধ রয়েছে, তারপরে আবার চলে এলাম। আর আসার সময় একটুখানি চিকেন এনেছি, যেহেতু আজ রবিবার চিকেন খাওয়ার দিন, আর সারা দিন ওই ডাল দিয়েই চলে গেছে, মানে কোনো রকমে খেয়েছি দুপুরবেলা, রাগে রাগে, আর খাওয়াও ঠিকঠাক হয়নি। তো যাই হোক, হচ্ছে ইয়ে নিয়ে আসলাম, চিকেন নিয়ে আসলাম, আর সাথে চপও এনেছি। তো বাড়িতে এসে যে খাটে পাতার ওইটা পেতে নিয়ে তারপরে চপ মুড়ি এর ওপরে বসেই খাবো আর কি। তো দেখতে পাচ্ছ এখানে দুটো আলুর চপ আর একটা ডিমের চপ রয়েছে। চপ মুড়ি খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে, একদিকে চিকেন করার জন্য আলুটা ভাজা হচ্ছে। তো এবার চিকেনটা হবে, চিকেনটা এনে আমি এবার কেটে কুটে ধুয়ে নিলাম, আগে মশলা করে নিয়েছি, তারপরে আলু ভাজা করছি, আর তারপরে মশলাটা দিয়ে চিকেনটা দেব, তারপরে কষাবো, কষিয়ে তারপরে গিয়ে জল ঢেলে দেবো। এই হচ্ছে চিকেন রান্না, খুব সোজা চিকেন রান্না, সেটাও আমি আগে পারতাম না, লোকের কাছ থেকে শুনে শুনে আমাকে রাঁধতে হতো। তো যাই হোক, চিকেন রান্না করতে গিয়ে দেখি কোটোতে লবণ শেষ, লবণ ফুরিয়ে গেছে। তারপরে লবণে যেহেতু দুটো কোটো থাকে, একটা আলাদা করে রেখে দিই আমি, তো সেই কোটো থেকে লবণ কিছুটা ঢেলে নিলাম। আর এখন চিকেনটা ঢেলে নিয়েছি, চিকেনটাকে আরেকটু ছোট ছোট পিস করব। দোকানে গিয়ে যতই বলি যে একটু ছোট ছোট পিস করে দাও, তাও সেই যেন বড় বড় পিস করে দেয়, বাড়িতে এসে আমাকে আবার কাটতে হয়। আর একটু ছোট ছোট পিস না হলে না, ঠিক যেন মশলা ভিতরে ঢোকে না, মানে ঠিক যেন ভালো লাগে না আর কি। তো তার জন্য বাড়িতে এসে আবার চিকেন কেটে তারপরে গিয়ে আমাকে রান্না করতে হয়। তো চলো রান্নাটা সারি। আমি ওদিকে রান্না করছি, আর এই দিকে দেখো ছেলে আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই এই যে খাটের ওপরে যে সমস্ত ইয়েটে ছিল, মানে ওই তসক না কি বলে আমি ঠিক জানি না, তো সেই সমস্তগুলো নিচে নামিয়ে ওটা পাতলো, পেতে তারপরে ওই সমস্তগুলো আবার পেতে ঠিকঠাক করবে আর কি। ওরা দুজন মিলে ওটা করছে, আর আমি এদিকে রান্না করছি। রান্না হয়ে গেলেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বিছানাও যেহেতু রেডি হয়ে যাচ্ছে। তো দেখো ওই যে তোমাদের দাদাভাই বসে বসে ঠিকঠাক করছে আর কি।
ওদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি। আর ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওই ড্রামটাতে জল আনা হয়নি। কেন বলো তো, আমরা তো যাবো বাপের বাড়িতে, তোমাদের দাদাভাই একাই বাড়ি থাকবে, কত আর জল খাবে, তো তার জন্য জল ওই ড্রামটাতে আনা হয়নি। চপ মুড়ি খেয়ে তারপর তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে জল আনতে, জল নিয়ে আসলো। আর আমি এদিকে মাংসটা কষাতে মানে রান্না করতে করতে আর কি বোতলগুলো সব গুছিয়ে নিলাম। তো রান্না কিন্তু আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আজকের মাংসটা সত্যি টেস্টও হয়েছিল। তো এদিকে দেখো ছেলে বসে ফোন দেখছে, আর এদিকে দেখো বিছানা আমাদের রেডি। ছেলে পুরো বিছানা করে দিয়েছে, কোথায় কোন বালিশ যায়, কোথায় কোনটা যায়। আর এখন টাইম হচ্ছে 9:30। তো আমরা আর কোনো কাজ নেই, রান্নাও হয়ে গেছে, বিছানাও একদম রেডি। আমরা এখন খাবো দাবো আর শুয়ে পড়বো। যদিও বা এখন টাইম হচ্ছে 9:30, আর একটু রাত করে খাই। তবে আর একটু রাত করেই খেয়েছিলাম, 10টার পরে একটুখানি বসেছিলাম, তারপরে খেলাম। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখেছো। অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা।